الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم محبতের সাথে আমরা সিরাতুন নবীর এই বরকতপূর্ণ মাহফিলে আল্লাহ নবীর উপর আমরা সালাত পড়ছি, দুরূদ পড়ছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি এবং যিনি একটু পরে আসছেন আমাদের সামনে মাননীয় প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট অতিথিবর্গ, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই মাহফিলে আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, রসুল প্রিয় ভাইয়েরা, মুরব্বিয়ানি কেরাম, ছোট্ট বন্ধুরা, যারা ঘরে বসে শুনছেন, আমাদের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা আজকের এই মাহে রবিউল আউয়ালের পবিত্র মাসের সর্বশেষ জুমার দিবসে এই বরকতপূর্ণ মাহফিলে, আল্লাহর হাবিবের সিরতের এই মাহফিলে আমাদের শরীক হওয়ার, আয়োজন করার, অতিথি হওয়ার, শ্রোতা হওয়ার এবং এর সামগ্রিক কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দিলেন। এটি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি ইহসান এবং দয়া। এই জন্য উচ্চ আওয়াজে বলছি আমরা সকলে আলহামদুলিল্লাহ। সময় যেহেতু কম, মাননীয় প্রধান অতিথি আসছেন একটু পরেই, আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আমি অবশ্য মাহরুম হয়েছি, আজকে যিনি বক্তব্য রেখেছেন আমি শুনেছি একটু আগেই যিনি শেষ করেছেন, আমি তো অবাক হলাম যে প্রায় 80 থেকে 85 বছর বয়স হবে ওনার, আরও বেশি, এর দূরই তো নোয়া আড়ি নফার দিয়ে লাগে দেরি 85 হবে। কারণ উনি আমার দুলা ভাই প্রিন্সিপাল আমিরুজ্জামান সাহেবের সহপাঠী। তা আমিরুজ্জামান সাহেবের বয়সকে 90 হবে, 85 ধরেন না, 85-86। যাই হোক, 85-86 হলেও এখনও যে তিনি মাহফিল আসতে পেরেছেন, এটি আল্লাহ তাআলার আমাদের প্রতি একটা বড় মেহেরবানি বলতে হবে। এবং যার বক্তৃতা এত সুন্দর, আমরা ছোটোবেলায় সে শুনে আসছি, একদিকে সুরেলা কণ্ঠ, আবার আরেকদিকে হাসি রস, আবার আরেকদিকে বিপ্লবাত্মক কথা। আমি বঞ্চিত হয়েছি ওনার মাহফিল থেকে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করুন, সকলে বলে আমি। তা আমাদের ওই বক্তব্য ওরকম অগ্নিঝরা বক্তব্য হবে না, এবং কি হবে না, বিপ্লবাত্মক কথাও হবে না। আমরা সহজ সরলভাবে কয়েকটি কথা বলেই আমরা শেষ করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক এহসান করেছেন, দয়া করেছেন, যে এহসান, দয়া, করুণা, রহমত আমরা গণনা করে শেষ করতে পারব। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি গণনা করতে যাও তাহলে তোমার গণনা শেষ হবে, আমার নেয়ামত শেষ হবে না। এই নেয়ামতগুলোর মাঝে বড় একটি নেয়ামত, বড় একটা আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের প্রতি, যে নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্যে আজকে সমাজ কল্যাণ পরিষদ এই মাহফিল আয়োজন করেছেন, এবং যেই নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আজকে আমরা এখানে এসেছি, এবং যেই নেয়ামতের জীবন বৃত্তান্ত, আদর্শ, মর্তবা, শানে রিসালাত, শানে নবুয়ত, আমার হাবিবের মর্যাদা শোনার জন্যে, জানার জন্যে বড় আগ্রহ নিয়ে, জজবা নিয়ে, মহব্বত নিয়ে আমরা এখানে এসেছি। সেই নবীর উম্মত হতে পারা, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি বড় ইহসান। উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ।
এটি কোনো মৌলানা সাহেবের বানানো কথা নয়, কোনো কৃত্রিম কথা নয়, এটি স্বয়ং আল্লাহ তাআলারই কালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, বড় দয়া করেছি, মেহেরবানি করেছি যে আমার নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আজকে যমুনা টিভিতে একটি প্রোগ্রাম ছিল আমাদের। এই প্রোগ্রামের শিরোনাম ছিল কোরআনের পাতায় পাতায় আমার নবীজির সম্মান। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটি সূরায় আয়াতে আয়াতে আমার নবীর শান, শানের রিসালাত, শানের নবুয়ত। আল্লাহ তাআলা আমরা এমন এক নবীকে দিয়েছেন যে নবীর মাধ্যমে আমরা শ্রেষ্ঠ জাতিতে ভূষিত হয়েছি আল্লাহ তাআলার মাধ্যমে। যে নবীকে পেয়ে আমাদের মর্যাদা, আমাদের সম্মানও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, এই পৃথিবীতে সর্বোত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি তোমরাই, যেহেতু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এমন এক নবীর উম্মত হতে পারলাম যার ফলে আমাদের পতাকা, আমাদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, নিন্দুকরা চাইবে, ষড়যন্ত্রকারী চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার, কিন্তু আমার নবীর মাধ্যমে এমন এক ঈমান দিয়েছি, ইসলাম দিয়েছি, এই ঈমানের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরি, যত বাধা হোক, যত ঝড় হোক, তুফান হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, ষড়যন্ত্রের পাহাড় হোক, আমার এই ইসলামের আলোকে কেউ নিষ্প্রভ করতে পারবে না, বরং এর ঔজ্জ্বল্যতা বৃদ্ধি পাবে। অবশ্যই আমি এর পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীর মাধ্যমে এমন এক আদর্শ পেয়েছি, ইসলাম পেয়েছি, যে ইসলামের পতাকা অর্ধনমিত হবে না, পরাভূত হবে না, বিজিত হবে না, যেটি কখনো ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে না, যার পতাকা কিয়ামত পর্যন্ত উড্ডীন থাকবে, পথ পথ করে কেবল উড়বে। এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কোনো নেতার কোনো বুলি নয়, কারো স্লোগান নয়, কারো বিবৃতি উদ্ধৃতি নয়। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন আমার নবীকে কী জন্য প্রেরণ করা হয়েছে এবং কি আদর্শ নিয়ে প্রেরণ করা হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমার নবীকে আমি প্রেরণ করেছি হেদায়েত দিয়ে, ইসলাম দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত তন্ত্র, সমস্ত মন্ত্র, সকল আদর্শ, মানব রচিত এবং অন্যান্য যা কিছু আছে সব কিছুর উপর বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। সেই মহান লক্ষ্যে আমার নবীকে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবং আমরা এমন এক নবী পেয়েছি যার মাধ্যমে আমরা এমন এক কিতাব পেয়েছি, এমন এক সংবিধান পেয়েছি। আমাদের সংবিধান পরিবর্তন করতে হয়, পরিবর্ধন করতে হয়, পুনর্লিখন করতে হয়। এই যে সংস্কারের বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলা হচ্ছে, সংবিধান নিয়ে বিতর্ক চলছে, এর কি আংশিক পরিবর্তন হবে নাকি এর মৌলিক পরিবর্তন হবে নাকি আবার পুনর্লিখন হবে। আর আমরা আজকে মাহে রবিউল আউয়ালে এই পবিত্র মাসে এমন এক মহান নবীকে পেয়েছি যার মাধ্যমে এমন এক সর্বশ্রেষ্ঠ বিধান পেয়েছি, সংবিধান পেয়েছি, যা কিয়ামত পর্যন্ত পুনর্লিখন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন, সংশোধনের কোনো অবকাশ নেই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এবং এই সংবিধানের অস্তিত্ব বিপন্ন হওয়া অসম্ভব। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর, আমার নবীকে আমি শ্রেষ্ঠ মুজিজা যে কিতাব দিয়েছি, এই কিতাব আমি নাজিল করেছি। আর কিয়ামত পর্যন্ত এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব কোনো নিরাপত্তা বাহিনী নয়, কোনো সাহিত্যিক পরিষদ নয়, কোনো বিজ্ঞান চেতনা কাউন্সিল নয়, কোনো এলিট ফোর্স নয়, আমি স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। 1400 বছর আগে যেরকম ছিল
শুধু 1400 বছর আগে কেন, কোরআন কি মাত্র 1000-1500 বছর আগে? আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। মানব সৃষ্টির আগে, সমস্ত সৃষ্টির আগে, হাজার হাজার বছর আগে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল এই কোরআন, যা আমরা আমার নবীর মাধ্যমে পেয়েছি। যেই কিতাব কখনো পরিবর্তন হতে পারে না, যেই কিতাবে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, যে কোনো কিতাব এই চ্যালেঞ্জ করতে পারে না যে আমার এমন একটি গ্রন্থ, আমি এর কোনো ক্ষেত্রে কেউ ভুল ধরতে পারবে না। এই ধরনের কেউ চ্যালেঞ্জ করতে পারে? কোনো লেখক এই ধরনের চ্যালেঞ্জ করতে পারে না। আমি বিজ্ঞানী, আমি দার্শনিক, আমি ইতিহাসবেত্তা, আমি যেই বিজ্ঞানের কনসেপ্ট দিয়েছি এর মধ্যে কোনো ভুল নেই, চ্যালেঞ্জ করে বলছি, কেউ বলতে পারে না। কোনো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে এমন কোনো তত্ত্ব দিয়ে বলতে পারে না কিয়ামত পর্যন্ত আমার এই বিধানকে কেউ পরিবর্তন করতে পারবে না, কোনো ত্রুটি বিচ্যুতি নেই, এই ধরনের চ্যালেঞ্জ কেউ করতে পারে না। আর আমরা আমাদের নবীর মাধ্যমে এমন এক কিতাব পেয়েছি, যে কিতাবের ভূমিকায় বলা হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর আদি অন্ত, শুরুতে শেষে মাঝখানে, শব্দে বাক্যে গাঁথনি লালিত্যে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি তো দূরের কথা, এর কোনো সম্ভাবনাও নেই। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীকে পেয়েছি যে নবীর মর্যাদা সম্মান আল্লাহ তাআলা এত দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই সূরা আমরা সকলে জানি তো। কোন সূরা সেটা? আলাম নাশরাহ লাকা সাদরাক। হে আমার হাবিব, সমস্ত জ্ঞান দিয়ে আমি আপনার বক্ষকে সমৃদ্ধ করেছি। সুবহানাল্লাহ। বুইস্তু মুআল্লিমান, সমগ্র মানবতার শ্রেষ্ঠ শিক্ষক করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াদা'না আনকা বিজরাক, আপনার কষ্ট হবে এমন কোনো বোঝা, আপনাকে দুশ্চিন্তায় ফেলে এমন কোনো পরিস্থিতি, এমন কোনো বোঝা আপনার উপর চাপিয়ে দেয়া কেউ দিতে পারবে না। সকল বাধা বিপত্তি চ্যালেঞ্জ আমি আল্লাহ তাআলা সরে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে, শানে রিসালাতকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে, আপনার স্ট্যাটাসকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা! এই পৃথিবীতে আমার নবী, তিনি কোনো নতুন নবী নয়, হঠাৎ করে আমার নবী এসেছেন। পৃথিবীবাসী নবী কাকে বলে, রসুল কাকে বলে সেটি জানা ছিল না। ব্যাপারটা কি সেরকম? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, আমি কোনো নতুন নবী নয়। মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি হঠাৎ করে নবী এসেছি এমনটি তো নয়। আমার আগে অসংখ্য নবী এসেছেন, অসংখ্য রসুল এসেছেন। তাদের আর আমার মধ্যে পার্থক্য কি? আগে যারা নবী এসেছেন কেউ ছিল সুনির্দিষ্ট ভাষার জন্যে, সুনির্দিষ্ট অঞ্চলের জন্যে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি প্রত্যেকটা ভাষাভাষী লোকদের জন্যে নবী প্রেরণ করেছি, যাতে কোনো ভাষার লোকেরা বলতে না পারে যে আয় আল্লাহ আমাদের ভাষায় তো আমরা নবী পাইনি, সুতরাং আমরা হেদায়েতের আলো থেকে বঞ্চিত ছিলাম, এই জন্য আমি প্রত্যেকটি ভাষাতে নবী প্রেরণ করেছি। আগে যারা নবী এসেছেন কেউ বা সুনির্দিষ্ট একটা সম্প্রদায়, সুনির্দিষ্ট একটা গোত্রের জন্য নবী ছিলেন। লিকুল্লি কওমিন হাদ, গোত্রে গোত্রে আমি নবী প্রেরণ করেছি। কেউ ছিলেন সুনির্দিষ্ট একটা জাতির জন্যে। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেকটা জাতিতে আমি নবী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, এবং যে কোনো জনপদ যখন জালিম হয়, যখন অন্যায় পাপাচার সেখানে বেড়ে যায়, অর্থনৈতিক বিশৃঙ্খলা হয়, হিংসা জিজ্ঞাসা হত্যাযজ্ঞের মতো মারাত্মক অপরাধ হয়, পাপাচার অনাচার ক্ষুধাদ্রোহিতায় ভরে যায়, সেই জনপদকে ধ্বংস করার আগে সতর্কবাণী উচ্চারণ করার জন্য আমি নবী প্রেরণ করি। সুবহানাল্লাহ। তাহলে কেউ সুনির্দিষ্ট ভাষার জন্যে,
কেউ সুনির্দিষ্ট অঞ্চলের জন্যে, কেউ সুনির্দিষ্ট গ্রামের জন্যও আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। ওয়াদরিব লাহুম মাসালান, হে নবী আপনি সেই গ্রামের কথা বলুন যেখানে আমি 3 জন নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো সুনির্দিষ্ট ভাষার জন্যে নন। তিনি কি আরবি ভাষার কেবল নবী? কেবলমাত্র সৌদি আরবের জাজিরাতুল আরবের জন্য তিনি নবী এসেছেন? সুনির্দিষ্ট একটা জাতির জন্যে না। আল্লাহ তাআলা আমার নবীকে এত বড় সম্মান দিলেন। হে নবী আপনি বলুন, ঘোষণা দিন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে মানুষ, হে সমগ্র মানুষ, তোমাদের সকলের জন্যে আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন, মুসলমানদের আল্লাহ বলেন নাই। আমরা যে নামাজে সূরা পড়ি, যেই সূরাটি সবসময় পড়তে হয়, প্রতি রাকাতে পড়তে হয়, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এর প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। অন্যরা তবে এখন নামাতুলইন ওয়া ইমাম সাহেব যদি আলহামদুলিল্লাহ রাব্বিল মুসলিমিন বলে, আপনারা কি নীরব থাকবেন? নেতা যদি ভুল করে তাকে সতর্ক করতে হবে, সংশোধন করতে হবে। কোরআন থেকে আমরা শিখি। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল মুমিনিন বলা হয় নাই, মুমিনদের প্রভু একথা বলা হয় না, মুসলমানদের প্রভু এরকম বলা হয় নাই। আজকে যারা গ্লোবালাইজেশনের কথা বলে, যারা বিশ্বায়নের কথা বলে, এই বিশ্বায়ন আমাদের জন্য কোনো নতুন ঘটনা নয়, মুসলিম উম্মার জন্য কোনো নতুন কনসেপ্ট নয়, বরং তোমার গ্লোবালাইজেশন, তোমার বিশ্বায়ন আমার ইসলামের ধারণা থেকেই সেটা নেয়া। সকল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রভু আমি আল্লাহ তাআলা, রব আমি আল্লাহ তাআলা। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত বড় সম্মান দিলেন। আপনাকে আরব দেশের নবী নন, মুসলিম উম্মার কেবল নবী নন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলামিনের রব আমি, সমস্ত আলামিনের নবী আপনি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত জগতের রহমত করে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন, মর্যাদা দিলেন। আমরা সমস্ত নবীদের দেখতে পাই। কোরআনে যখন আল্লাহ পাক ডেকেছেন কোন নবীকে, 25 জন নবীর কথা আসছে কোরআনে। প্রত্যেকটা নবীকে যখন সম্বোধন করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। এটাই স্বাভাবিক। একজন শিক্ষক তার ছাত্রকে নাম ধরে ডাকবে, তাই স্বাভাবিক। একজন বাবা তার সন্তানকে ব্যারিস্টার সাহেব, মিনিস্টার সাহেব এভাবে বলবে, মাননীয় এমপি মহোদয় আসো এদিকে, এভাবে বলবে, নাম ধরে ডাকবে। আর স্বয়ং যদি আল্লাহ তাআলা ডাকেন তার কোনো বান্দাকে, তিনি যাই হন, অবশ্যই নাম ধরে ডাকাটাই হলো স্বাভাবিক। কিন্তু এক ব্যক্তি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ব্যতিক্রম হয়েছে, স্বতন্ত্র সম্বোধনের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনের কোথাও 30টি পারায়, 114টি সূরায়, হাজার হাজার আয়াতে একটি জায়গায় আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ডেকেছেন কিভাবে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরিধান করে আছেন আমার হাবিব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ইয়া আইয়ুর রাসূল, হে আমার প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন, মর্যাদা দিলেন। কত বড় নবীর উম্মত হওয়ার গৌরব আমরা অর্জন করেছি। আল্লাহ নবী নিজেই তার পরিচয় দিচ্ছেন, যাতে আমরা উপলব্ধি করতে পারি কোন নবীর উম্মত আমরা হলাম। আল্লাহ নবী বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, বনি আদমের শুধুমাত্র, কেবলমাত্র সবার সরদার, সবার উপর এক ব্যক্তির নেতৃত্ব কেবল চলবে, তিনি আর কেউ নন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা কায়িদুম ইযা ওয়াফাদু, কিয়ামতের দিন যেদিন সমস্ত মানুষ সমবেত হবে আল্লাহর দরবারে,
জবাবদিহি করতে হবে প্রত্যেকটা বিষয়ে। আপনি যদি শাসক হন, কীভাবে শাসন কার্যাদি পরিচালনা করেছিলে? আপনি যদি বিধায়ক হন, কীভাবে আইন তুমি তৈরি করেছিলে? আপনি যদি দায়িত্বশীল হন, কী দায়িত্ব তুমি আঞ্জাম দিয়েছ? সমগ্র মানবতা সেদিন সমবেত হবে সেই ময়দানে মাহশারের। আমাদের আঞ্চলিক নেতা থাকেন, রাষ্ট্রীয় নেতা থাকেন, বিশ্বের নেতা থাকেন, বিভিন্ন ফোরামে, সংসদে, প্রতিটি সোসাইটি এবং ক্লাবে অসংখ্য নেতৃত্ব থাকা, সেটাই হলো স্বাভাবিক। আর আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে কেবল এক ব্যক্তির নেতৃত্ব চলবে। সেদিন একজনের নেতৃত্বই কেবল প্রতিষ্ঠিত থাকবে, তিনি আর কেউ নন, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ানা খতিবু মিদাস সাকাতু। আল্লাহ নবী ইরশাদ করছেন, সেই কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, সেদিন কেউ কথা বলার সাহস করবে না। ইয়ৌমা মান আযিনা লাহুর রহমান, যে সেদিন কেউ কথা বলতে পারবে না। পিন পতন যেটাকে বলা হয়, সাইলেন্ট, সেখানে নীরবতার শব্দ করবে। শুধুমাত্র এক ব্যক্তির কণ্ঠে ধ্বনি প্রতিধ্বনিত হবে, কেবল এক ব্যক্তি কথা বলার সুযোগ পাবেন, তিনি হলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ বলো সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে কত বড় সম্মান আমাদের, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ নবী বলছে, ওয়ানা মুস্তাশফাউ মিদাইসুল কারামা। সেদিন কিয়ামতে উপস্থিত মানুষেরা যেদিন বিতপ্রদ হবে, কিয়ামত কি বিনোদনের জায়গা? নাউজুবিল্লাহ। যেদিন মহাসমুদ্রে আগুন জ্বলবে, চন্দ্র সূর্যকে কার হয়ে যাবে, এই পৃথিবী প্রচণ্ড ভূকম্পনের মাধ্যমে লণ্ডভণ্ড হয়ে যাবে, যেদিন আকাশসমূহ একের পর এক ভেঙে চুরমার হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই দৃশ্য দেখে মানুষ হতাশা বিহ্বল হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওই আল্লাহ নবী বলছেন, সেই কঠিন সময়ে আশার আলো কেউ দেখাতে পারবে না, কেবল এক ব্যক্তি আশার আলো দেখাতে পারবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পাবে, তিনি হলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল মাফাতিহু ইয়াওমাইযিন বিয়াদি। অনেক লম্বা হাদিস। সেদিন আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দেবেন, এত মর্যাদা, সমস্ত কিছুর চাবিকাঠি একজন ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে, তিনি হলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই হলেন আমাদের নবী। আল্লাহ তাআলা আমার রসুলকে এত বড় সম্মান দিলেন, মর্যাদা দিলেন, যে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র আমার নবীর অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবে না। আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, আবু লাহাব ষড়যন্ত্র করেছিল, একের পর এক অসম যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল, হযরত খাব্বাবকে শহীদ করা হয়েছিল, হযরত বেলালকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল, তার উপর ঈমান আনার অপরাধে ইয়াসিরের পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ভয়কর প্রতিরোধ, কালো মেঘ তারা কৃত্রিমভাবে সেখানে ভীতপ্রদ এক দৃশ্যের অবতারণা করেছিল। আল্লাহ তাআলা আমার নবীকে অভয় বাণী দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ষড়যন্ত্র দেখে আপনি আপনার ভাবনার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ফাসায়াকফিকাহুমুল্লাহ। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন যে তাদের যারা ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিন উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন, যারা সন্ত্রাসী, যারা আপনার বিরুদ্ধে চক্রান্তকারী, তাদের চক্রান্ত যত বড় হোক, আকাশ সম হোক, পাহাড় সম হোক, তাদের প্রতিরোধের জন্য আমার হাতেই ছেড়ে দেন, তাদেরকে মোকাবেলার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তাআলাই তাদেরকে শায়েস্তা করব। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীকে পেয়েছি, আল্লাহ তাআলা এত বড় সম্মান দিলেন। দেখুন, কোরআনে পাকে আমরা শপথ করি আল্লাহ তাআলার নামে। আমাদের শপথ করতে হবে কার নামে? বিদ্যার নামে শপথ করা যাবে?
যদি আমাদের অনেক ছাত্র বলে আমি কেমিস্ট্রির নামে শপথ করছি, নাউজুবিল্লাহ, পদার্থবিজ্ঞান ছুঁয়ে আমি শপথ করছি, সেটা কি হবে? শিরিক হবে। কোনো বাবা যদি তার সন্তানের মাথা ধরে বলে, এমনকি আমাদের সমাজে এখনও বলা হয় যে আপনি যা বলেন আপনার ছেলের মাথা ধরে বলতে পারবেন, নাউজুবিল্লাহি। কোনো বিদ্যার নামে শপথ নয়, গাছের নামে শপথ নয়, মুরব্বীর নামে শপথ নয়, শ্বশুরের নামে শপথ নয়, এমন কোনো হুজুরের নামেও শপথ চলবে না। শপথ করতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলার। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো নামে শপথ করলো সে শিরিক করলো। তাহলে দেখুন, আল্লাহ তাআলা কার নামে শপথ করবে? আমরা শপথ করছি আল্লাহর নামে। আর আল্লাহ তাআলা আমার নবীকে এত বড় সম্মান দিলেন, মর্যাদা দিলেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা তার বিভিন্ন আল্লাহ শপথ করেছেন, কখনো সূর্যের নামে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের নামে শপথ করেছেন, তারকার নামে শপথ করেছেন। এভাবে আরেকজন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এক সত্তার নামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে শপথ করেছেন একজন ব্যক্তির নামে, একজন ব্যক্তির জীবনের নামে। তিনি কে? তিনি হলেন আজকে যার সিরাত মাহফিল, যার জীবন আদর্শের মহাসমুদ্রের, আজকে আমরা এটি এমনই এক মহাসমুদ্র, শ্রী প্রশান্ত মহাসাগর, অস্ট্রেল আটলান্টিক মহাসাগর যত গভীরে হোক এর তলদেশ আছে, কিন্তু আমার নবী এমন এক তলাবিহীন বিশাল ব্যক্তিত্ব এবং চরিত্রের অধিকারী। কোনো গবেষক, কোনো বিজ্ঞানী, কোনো সমাজ সংস্কারক, কোনো বিজ্ঞানী আমার নবীর সেই জীবন আদর্শের নামক এই বিশাল সাগরের তলদেশ স্পর্শ করা সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। যত শিল্পী তার শিল্প চর্চা করবে, যত সাহিত্যিক তার সাহিত্যকর্মের মাধ্যমে, যত বক্তা কিয়ামত পর্যন্ত তার বক্তৃতা করবে, আমার নবীর জীবন আদর্শের উপর কেবল সূচনাই হবে, ভূমিকাই হবে, সমাপন করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তো সেই নবীকে আল্লাহ তাআলা এমন সম্মান দিলেন, কোরআনে পাকে আমার নবীর পবিত্র জীবনের নামে আল্লাহ তাআলা শপথ করছেন। সুবহানাল্লাহ। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, হে আমার নবী, আমি আপনার পবিত্র জীবনের নামে আমি শপথ করছি। সুবহানাল্লাহ। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা বিভ্রান্তির অন্ধকারে নিমজ্জিত। তাহলে দেখুন কত বড় সম্মান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর পবিত্র জীবনের নামে শপথ করছে। শুধু তাই নয়, আল্লাহ রসুলের যে কত বড় সম্মান, কত বড় মর্যাদা, শানে রিসালাত, শানে নবুয়ত, কোন নবীর উম্মত আমরা হয়েছি আমাদের চিন্তা করতে হবে, আমাদের ভাবনা করতে হবে, আমাদের হৃদয়ঙ্গম করতে হবে, আমাদের উপলব্ধি করতে হবে এবং আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রসুল যেই পবিত্র শহরে আবির্ভাব, আমার নবীর পবিত্র মিলাদের স্থান কোথায়? মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধু আমার রসুলের জীবনের নামে কেবল নয়, যেই পবিত্র শহরে আমার রসুলের মিলাদ, সেই পবিত্র শহরের নামেও আল্লাহ তাআলা শপথ করছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদ, এই সূরাটা জানা আছে তো আমাদের সবার, আমপারা। লা উকসিমু বিহাদাল, এই পবিত্র শহরের নামে আমি শপথ করছি। কেন? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যেহেতু এই পবিত্র শহরে আপনি আমার নবী এই পবিত্র শহরের বাসিন্দা। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের পাতায় পাতায়, প্রতিটি সূরায় সূরায় আমার রসুলের সম্মান এবং মর্যাদা, আমরা সেটি বলে, লিখে, গেয়ে, চর্চা করে সেটি সূচনাই কেবল করা হবে, সমাপন করা সম্ভব হবে না। আরেকটি দেখুন, আল্লাহ রসুলের কত বড় মর্যাদা কোরআনে পাকে আসছে আরেকটি আয়াতের মাধ্যমে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যে নবীর শান বয়ান করবেন, গল্পর অবতারণার মাধ্যমে কোনো প্রয়োজন নেই। নবীর শান বয়ান করবেন, আষাঢ়ে গল্পের কোনো প্রয়োজন নেই। নবীর শান বয়ান করবেন, নিজস্ব কোনো উদ্ভট কোনো বর্ণনার মাধ্যমে
মানুষের আকৃষ্ট করার কোনো প্রয়োজন নেই। কোরআনে পাকের আয়াতে আয়াতে সূরাতে সূরাতে আমার নবীর সম্মান এবং মর্যাদা। আরেকটি জায়গায় দেখুন আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ অধিবেশন আহ্বান করলেন। সংসদে যেমন বিশেষ অধিবেশন আহ্বান করা হয়, কে আহ্বান করে? রাষ্ট্রপতি। আর সংসদে আহ্বান করলে আমরা যেতে পারবো? সকল মানুষ যেতে পারবে? যে সদস্য, সংসদ সদস্য সেই যেতে পারে। এবং সংসদে কোনো একটি এজেন্ডার উপর আলোচনা হয় না, সেখানে ডজন ডজন উপরেও আলোচনা এক একটি অধিবেশনে হতে পারে। আল্লাহ রসুলের শানের রিসালাতের আরেকটি বড় প্রমাণ কোরআনে পাকে বিশেষ অধিবেশন আহ্বান করছেন আল্লাহ তাআলা। এই অধিবেশন কে আহ্বান করছে? আহ্বানকারী আল্লাহ তাআলা। এই অধিবেশনের অংশগ্রহণ করতে পারবে কারা? সাধারণ মানুষ নয়, কেবলমাত্র নবী এবং রসুলগণ। সুবহানাল্লাহ। এবং এই অধিবেশনের এজেন্ডা কেবল একটি এজেন্ডা। তাহলে একটি এজেন্ডা যদি হয় আর এই এজেন্ডায় অংশগ্রহণকারী সকল নবীরা যদি হন, আর এই এজেন্ডা যদি উপস্থাপন করে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটি কত বড় প্রেস্টিজিয়াস এজেন্ডা হতে পারে। সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, এটা আমরা উদাহরণ দিয়ে বলছি যাতে বোঝার জন্যে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, সমস্ত নবীদের থেকে আমি একটি ওয়াদা নিয়েছি, তাদের সামনে একটি এজেন্ডা পেশ করে সকলের থেকে আমি একটা প্রতিশ্রুতি নিয়েছি। একটা সেখানে বিল পাস হয়েছে, কেউ ভেটো দেয়নি, সর্বসম্মতিক্রমে এই বিলটি পাস হয়েছে। সেটা কি? আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের নবী করে পাঠাবো বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন জনপদে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে। তোমাদের নবুয়তের দায়িত্ব স্ব গাইডলাইন অনুযায়ী তোমরা পরিচালনা করবে। আর তোমাদের নবুয়তের দায়িত্ব পালনকালীন সময়ে যদি এই যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা জাআকুম রাসূল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তিনি আগমন করেন, তাহলে তোমাদের আর নবুয়ত থাকবে না। সুবহানাল্লাহ। তোমাদের আর রিসালাত থাকবে না, তোমাদের আর নবুয়ত। সেটি সুনির্দিষ্ট ভাষাভিত্তিক, সুনির্দিষ্ট গোত্রভিত্তিক, সুনির্দিষ্ট দেশভিত্তিক। আমার রসুলের আগমন হলে পরে তোমাদের সকল নবুয়ত এবং রিসালাতের সমাপ্ত হবে। তোমাদের সকলকেই সাধারণ মানুষের মতো আমার নবীর প্রতি ঈমান আনা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাতুমিনুন্না বিহি, অবশ্যই তোমাদেরকে ঈমান আনতে হবে আমার নবীর প্রতি। ওয়ালা তানসুরুন্না, শুধু ঈমান আনলে হবে না, আমার রসুলের মিশনকে কামিয়াব করার জন্যে, সাফল্যমণ্ডিত করার জন্যে সামগ্রিক সহযোগিতা তোমাদের করতে হবে। এরপর আল্লাহ তাআলা ভোট চাচ্ছেন, তাদের সম্মতি চাচ্ছে। আকরারতুম, আমি যে অধ্যাদেশ জারি করলাম আপনাদের এ ব্যাপারে মতামত কি? সকল নবীরা এক বাক্যে বলেছিলেন আকরারনা। এত সুন্দর প্রস্তাব, আমরা সকলে সম্মতিক্রমে এই বিলে স্বাক্ষর করছি, আমরা সকলে সম্মতি ঘোষণা করছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ফাশহাদু, তোমরা যেহেতু আজকের এই আমার নবী আসলে পরে তার প্রতি ঈমান আননেন এবং তার মিশনকে সামগ্রিক সাফল্যমণ্ডিত করার যে প্রতিশ্রুতি দিয়েছ, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তাআলাও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর কত বড় সম্মান, মর্যাদা এবং আমাদের কত বড় গৌরব, এই বিশাল মর্যাদার অধিকারী নবীর উম্মত আমরা হতে পেরেছি। সুতরাং এই রসুল যে আমরা পেলাম, সেজন্যে কেবল বছরের একটি দিন কখন আসবে তখনই কেবল আমাদের সমস্ত ভালোবাসা এবং মহব্বতকে উজাড় করব। আর 364 দিনে আমরা যদি আমার নবীকে ভুলে যাই, এর থেকে বড় হতভাগ্য আর কিছু হতে পারে? শুধু বছরের একটি দিনে নয়, শুধু
কখন মাহফিল হবে, সিরাত মাহফিল হবে বা মিলাদুন নবী মাহফিল হবে বা কবে একটা রেলি বের হবে, সেখানে কেবল আমার মহব্বত থাকবে তেমনটি হতে পারে না। বড় 365 দিনে, দিনে নয়, দিনে রাতে, সেকেন্ডে, মুহূর্তের সময়ে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমার নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। তাহলেই প্রকৃত অর্থে আমরা মুমিন হতে, আল্লাহ রসুলের প্রতি মহব্বত থাকতেই হবে। এই মহব্বত শুধুমাত্র চট্টগ্রামবাসী করবে, নোয়াখালীর লোকদের করতে হবে না। ব্যাপারটা কি সেরকম? শুধুমাত্র বাংলাদেশের মানুষেরা আবেগ উচ্ছ্বাসে আমার রসুলের প্রতি মহব্বত থাকতে হবে, মধ্যপ্রাচ্যে তাদের মহব্বত করা চলবে না। ব্যাপারটা কি সেরকম? অবশ্যই কেউ যদি মুমিন হতে চায়, অবশ্যই তাকে আমার নবীকে মহব্বত করতে হবে। নবীর মহব্বত কিভাবে? শুধু সস্ত্র স্লোগান নয়, শুধুমাত্র উদ্ধৃতি বিবৃতির মাধ্যমে নয়, আমার নবী নিজেই শিখিয়ে দিয়েছেন সেই মহব্বত কিভাবে হতে হবে। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবীকে তোমরা ভালোবাসবে না। কি ভালোবাসা? মিন ওয়ালিদিহি, তোমার জনক জননী মা বাবা থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। ওয়া মিন ওয়ালিদিহি, তোমার সন্তান সন্ততি, তোমার আওলাদ ফরজান্ত থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, শুধু তাই নয়, সমগ্র মানুষ, দুনিয়ার সব কিছু থেকে আমি নবীকে যতক্ষণ না তুমি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। সুতরাং আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এবং এই ভালোবাসা, আল্লাহর নবীকে ভালোবাসলে এর উপকার কি, এর ফায়দা কি, এর রেজাল্ট কি, ফলাফল কি, আল্লাহর নবী নিজেই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কি? একবার একজন সাহাবী নবীকে ইসলামকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের কথা আমরা কোরআনে তেলাওয়াত করছি, সেই কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে এই প্রশ্ন শুনে তিনি সেই সাহাবীকে বললেন যে, হে আমার সাহাবী, কিয়ামত কোনো আনন্দের দিন তো নয়, মুসিবতের সময়, যা একটু আগে বললাম। যেদিন চন্দ্র সূর্য নিষ্প্রভ হবে, যেদিন এই মহাবিশ্ব ভেঙে চুরমার হয়ে যাবে, যেদিন সমুদ্রে আগুন জ্বলবে, যেদিন এই পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, সেই কিয়ামত কবে হবে তুমি আমাকে জিজ্ঞেস করছো? আমি তোমাকে প্রশ্ন করতে চাই, সেই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার কি আমল তোমার কাছে আছে? আগে এটির জবাব দাও। যদি আমাদেরকে বলা হতো, আমরা বলি তুমি ইয়া রাসূলুল্লাহ, আমি 100 বার উমরা করেছি, আমি 50 বার হজ করেছি। আবার অনেকে এমনও বলে, তোমার বয়স কত? তোমার বয়সের চেয়ে আমার উমরার সংখ্যা অনেক বেশি, নাউজুবিল্লাহ। এবং আমরা হয়তো বলিতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে কয়েক হাজার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এভাবে আমরা আমলের পর আমল কয়েক। আপনি এই বিশাল দাবি করেন আমি আমার নবীকে মহব্বত করি, এটি কি জেনে তেনে দাবি? এটা কি বিল্ডিং দাবি করার মতো দাবি, বন্দুক দাবি করার মতো দাবি, গাড়ি দাবি করার মতো দাবি? আল্লাহ নবীকে ভালোবাসা এত বড় দাবি তোমার, এই দাবির পিছনেও আপনাকে প্রমাণ থাকতে হবে, দলিল থাকতে হবে, আপনাকে সার্টিফিকেট থাকতে হবে। সেই দলিল সার্টিফিকেট হলো আমার রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে কথা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি তোমরা সত্যিকার অর্থে আমি আল্লাহকে পেতে চাও। আমরা সকলে আল্লাহ তাআলাকে পেতে চাই তো? আল্লাহর মহব্বত আমরা পেতে চাই। আল্লাহ তাআলা বলছে, আমার মহব্বত পেতে চাইলে, যদি আমার মহব্বত তোমরা রজামন্দি পেতে চাও, পূর্ব শর্ত হলো আমার নবীকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, মহব্বত পেতে চাও, মুক্তি পেতে চাও, সাফল্য পেতে চাও, সংকট থেকে উত্তরণের উপায় যদি আমরা পেতে চাই, সমস্যার সমাধান যদি আমরা চাই, আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা, আমার সুন্নাহকে তোমাদের মানতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার রসুলকে ভালোবাসো, আল্লাহ রসুলের সুন্নাহ এবং নীতিকে গ্রহণ করো,
আমি আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার সমস্ত অতীতের গুনাহ আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং এই নবীকে আল্লাহ তাআলা কেন পাঠালেন আমাদের? আল্লাহ রসুলের কেবল আমরা রবিউল আউয়ালে আমার নবীকে স্মরণ করবো এই জন্যই কেবল প্রেরণ করা হয়েছে। আমি আর আপনি কি সম্মান প্রদর্শন করতে পারবো আমার নবীকে, যেখানে আল্লাহ তাআলা আমার রসুলের সন্তুষ্টিকে স্বয়ং প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমরা আমার বসকে খুশি করতে চাই, আমি আমার ভাইস চ্যান্সেলরকে খুশি করতে চাই, আমি আমার শ্রোতাকে খুশি করতে চাই, আমি আমার জনগণকে খুশি করতে চাই, আমরা সকলে আল্লাহ তাআলাকে খুশি করতে চাই। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এত বড় সম্মান দিলেন যে যেন স্বয়ং আমার নবী যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক, হে আমার নবী, আপনাকে আমি এত দেব, এত সম্মান দেব, এত মর্যাদা দেব, এত নেয়ামত দেব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আপনারা জানেন যে মদিনা মুনাওয়ারায় যখন নবীকে ইসলাম গেলেন, সেখানে মক্কা শরীফের পরিবর্তে আমার নবীকে নামাজ পড়ার নির্দেশ এলো বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে হচ্ছে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস। আপনারা যারা মদিনায় গিয়েছেন, মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে হলো মক্কাতুল মুকাররমা। এখন আমরা দক্ষিণমুখী হয়ে নামাজ পড়ি মদিনা শরীফ থেকে। আর আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, নির্দেশ হলো উত্তর দিকে আপনাকে নামাজ পড়তে হবে, বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ তাআলার নির্দেশ, আমার নবীজি নামাজ আদায় করছেন, কিন্তু আমার রসুলের অন্তরে বড় আবেগ, বড় ভালোবাসা, বড় আকাঙ্ক্ষা, বড় স্বপ্ন, ইচ্ছে, আহারে আবার যদি আমি বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার সুযোগ পাই। আল্লাহ তাআলা আমার নবীকে এত বড় সম্মান দিলেন। ওই যে বললাম, যখন তিনি আমার রসুল আঙ্গুল উঁচু করেছেন, আকাশের ওই সূর্য দ্বিখণ্ডিত হয়ে, আকাশের ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে জমিনের উপর ছিটকে পড়েছে। আমার নবী যখন পা মোবারক উত্তোলন করেছেন, একতলা দোতলা, প্রথম আকাশ দ্বিতীয় আকাশ নয়, সপ্ত আকাশ পেরিয়ে বুরাকের মাধ্যমে জিবরাইলকে সফর সঙ্গী করে আরশে আজিমে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রসুল যখন তিনি মনে মনে কোনো ইচ্ছা পোষণ করেন, মুনাজাতের মাধ্যমে, আবেদন করতে হয় না, মনে মনে ইচ্ছে করা মাত্রই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমার রসুল বারবার আকাশ পানে তাকাচ্ছিলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে আমার হাবিব, আপনি আকাশ পানে বারবার দৃষ্টি নিবদ্ধ করছেন, আমি বুঝতে পারছি। আমি এক্ষুনি জিবরাইলকে প্রেরণের মাধ্যমে নির্দেশ জারি করছি। কেন? যাতে ওই কাবলার দিকে নামাজ পড়ে আপনি রাজি হয়ে যান, সেটি আমি চাই। সুবহানাল্লাহ। সুতরাং সেই রসুলের আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আমার রসুল হচ্ছেন তোমার জন্য, আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা যদি আদর্শ কল্যাণকর রাষ্ট্র পেতে চাই, আমাদের আদর্শকে নবীকে ইসলাম, আমরা যদি দারিদ্র্য বিমোচনের কার্যকর রোড ম্যাপ পেতে চাই, কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে নয়, আমার নবীর থেকে সেই আদর্শ গ্রহণ করতে হবে। আমরা যদি বৈষম্যবিহীন রাষ্ট্র পেতে চাই, কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে নয়, কেবলমাত্র শুধুমাত্র আদর্শ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবাধিকার যদি কেউ চায়, বিশ্ব শান্তি এবং নিরাপত্তা, সুশীল সমাজ গঠন, এভাবে সকল সমস্যার সমাধান, সকল চ্যালেঞ্জের উপায় আমার নবীর কাছে, কোরআনের কাছেই কেবল আছে। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, ফাইন তানাজাতুম ফি শাই, যদি তোমরা কোনো সমস্যায় পড়ো, এর সমস্যার সমাধানের জন্য আসবে কার কাছে? আমি আল্লাহ তাআলার কাছে। ওইলা রসুল, আমার রসুলের কাছে। সুবহানাল্লাহ। আর এই নবীর আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে, এবং এটি হচ্ছে প্রকৃত একজন মুমিন। সে আল্লাহ রসুলের প্রতি যখন কোনো নির্দেশ আসবে, বিনা বাক্যে
বিনা প্রশ্নে, বিনা সন্দেহে, বিনা বিব্রত বোধ করে আমার রসুলের আদর্শকে, নির্দেশকে মানতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নির্দেশ দেবে অবশ্যই মানতে হবে, আমার নবী যা নিষেধ করবে অবশ্যই এর থেকে তোমাদের বিরত থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে লেজিসলেটিভ পাওয়ার দেওয়া হয়েছে, নীতি নির্ধারণী। কেবলমাত্র এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের রসুলকে এত বড় সম্মান দিলেন, কেবলমাত্র কোরআনে যা হালাল আছে, কোরআনে পাকে যা হারাম আছে এর মধ্যেই কেবল সীমিত নয়, আমি আমার নবীকে দিয়েছি সেই পাওয়ার, যেই পাওয়ারের মাধ্যমে লেজিসলেটিভ পাওয়ার, যেটাকে বলা হয় নীতি নির্ধারণী ক্ষমতা। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তিনি তোমাদের ভালো কাজের নির্দেশ দেবেন এবং অসৎ কাজ থেকে তোমাদেরকে বাধা দেবেন। সুতরাং সেই নবীকে আমাদের মানতে হবে এবং আমাদের জীবনের প্রত্যেকটা দিক বিভাগে আল্লাহ রসুলের আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। যদি তাই হয়, আল্লাহ তাআলা ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমার নবীকে অনুসরণ করো, তাহলেই তোমরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে মুহূর্তে শান্তি আসবে, রহমত পাবে। যদি আমার রসুলের আদর্শকে তোমরা গ্রহণ করো, ইনতুতিউহু তাহতাদু, যদি তোমরা সর্বক্ষেত্রে আমার রসুলের আদর্শকে গ্রহণ করতে পারো, তাহলেই তোমাদের শান্তি হবে, মুক্তি হবে এবং সঠিক পথের দিশাপ্রাপ্ত তোমরা হবে। আজকে সারা পৃথিবীতে আমাদের রাষ্ট্রের কোনো অভাব নেই। 57টির অধিক আমাদের রাষ্ট্র সংখ্যা। বাংলাদেশ, পাকিস্তান, কুয়েত, কাতার, সৌদি আরব 1টি, 2টি, 3টি, 4টি, 10টি, 40টি নয়, 57টির অধিক আমাদের রাষ্ট্র। আমাদের কোনো জনসংখ্যার অভাব নেই। সারা পৃথিবীর শত শত কোটি মানুষের মধ্যে প্রতি 4 জনে 1 জন মুসলিম। সুবহানাল্লাহ। আমাদের কোনো সম্পদের অভাব নেই। সমস্ত সম্পদের 60% সম্পদ, 60% সম্পদ মুসলমানদের। এত সত্ত্বেও আমাদের ব্যর্থতা, আমাদের যুদ্ধ বিগ্রহ, আমাদের দারিদ্রতা, সেটি আমাদের গবেষণার ক্ষেত্রে শুষ্কতা, আমাদের আদর্শিক দেওয়ালিয়াপনা আজ আমাদের। এর কারণ কি? এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবলমাত্র রবিউল আউয়াল আসলেই স্মরণ করি। ওই যে শিল্পী বলে গেল, রবিউল আউয়াল এলে তোমারই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। এটি হতে পারে না। একজন মুমিনের আল্লাহ রসুলের প্রতি সত্যিকার অর্থে যিনি প্রেমিক হবেন, নবী প্রেমিক, তার আদর্শ কি হবে? আল্লাহ তাআলা বলছে, ইন্নামা কানা কওলুল মুমিনিন, মুমিনদের চারিত্রিক বৈশিষ্ট্য হবে সেরকম। তাকে যখন ইযা দু'আ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দিকে যখন আহ্বান করা হবে, নবীর দিকে যখন আহ্বান করা হবে, সে তখন বলবে সামি'না ওয়া আতানা। আয় আল্লাহ, আমরা বিনা প্রশ্নে, বিনা বাক্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আমরা মেনে নিলাম। আর যে মুনাফিক এমনি মৌখিক স্লোগান দেবে, কথার ফুলঝুরি হবে, সুন্দর সুন্দর বক্তব্য হবে, আনুষ্ঠানিকতার কোনো অভাব হবে না, নানাবিধ কথার ফুলঝুরির মাধ্যমে জনদৃষ্টি আকর্ষণী তার সুন্দর সুন্দর বক্তব্য থাকবে, কিন্তু নবীকে ইসলামের আদর্শকে সে মনে প্রাণে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, ওই মুনাফিক যারা, তারা ইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতুনা ইলাইহি মুযাইনিন। হ্যাঁ, এই মুনাফিকও আমার নবীর আদর্শকে কখন গ্রহণ করবে? যখন সে সুবিধা যেগুলো তার জন্য সুবিধার অনুকূলে থাকবে। বসন্তের সে কোকিল হবে, যখন সুদিন তখন জিন্দাবাদ, যখন দুর্দিন কেটে পড়বে। আল্লাহ তাআলা বলছেন, যখন মুনাফিকদেরকে আহ্বান করা হয় আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার আদর্শ গ্রহণ করা থেকে কেটে পড়বে। এই হচ্ছে মুনাফিকদের অবস্থা। এমনকি কোরআনে পাকে সূরা মুনাফিকুনে নবী ইসলাম সম্পর্কে সেখানে বলা হচ্ছে, ওয়াইদা কিলা লাহুম, মুনাফিকদের চরিত্র হলো এরকম,
যখন তাদেরকে বলা হয় এসো ইসলামের দিকে, এসো কল্যাণের দিকে, এসো আমার নবীর দিকে, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তোমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপনি কি লাউওয়া রুউসাহুম, তাদের দেখতে পাবে যদি তারা মুখ ফিরিয়ে নেবে, তারা আপনার আদর্শ থেকে নিজেকে গুটিয়ে রাখবে। ওয়ায়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা দম্ভ এবং অহংকার করে আপনার আদর্শকে তারা গ্রহণ করবে না। যাই হোক, আমি শেষ করতে চাই, আমরা আল্লাহ রসুলের আদর্শকে আমাদের জীবনের প্রত্যেকটা দিক বিভাগে গ্রহণ করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আমরা মুসলিম হয়ে আমার নবীকে আমরা চিনতে পারি না, অথচ অমুসলিম দার্শনিক, অমুসলিম বিজ্ঞানী, অমুসলিম চিন্তাবিদরা তারা আমার নবীকে চিনছে। যেমন দেখুন জর্জ বার্নার্ড শো, তিনি আমার রসুল সম্পর্কে বলেছেন, আমি এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী কিভাবে শান্তি আসতে পারে অনেক চিন্তা করেছি। অনেকের কার মতাদর্শের মাধ্যমে, কার কনসেপ্ট গ্রহণের মাধ্যমে, কার আদর্শ গ্রহণের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি আসতে পারে। অবশেষে আমি এক ব্যক্তি খুঁজে পেলাম, যার নিকট গেলে পরে এই পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। তিনি আর কেউ নন, সেই মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, সেদিন বেশি দূরে নয়, এই ইউরোপ এবং আমেরিকার লোকেরা আবাল বৃদ্ধ বনিতা মিছিলে ওই মুহাম্মদের সুশীতল ছায়াতলে তারা জমায়েত হবে। কারণ কি? তারা তাদের প্রশ্নের উত্তর খুঁজে পাবে, তারা সংকটের সমাধান পাবে, তাদের যে পারিবারিক যে ভেঙে পড়েছে নানাবিধ বিশৃঙ্খলার এর একমাত্র সমাধান খুঁজে পাবে সেই নবীর কাছে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন এই রবিউল আউয়াল মাসে যে নবীকে আল্লাহ তাআলা আমাদের এত বড় নেয়ামত দিলেন, সেই রসুলের প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করি এবং সেই নবীর প্রতি আমাদের ভালোবাসাকে আমরা শানিত করি। এবং এই ভালোবাসা মহব্বত কেবল স্লোগানে নয়, আনুষ্ঠানিকতা নয়, আমাদের জীবনের প্রত্যেকটা দিক বিভাগে আল্লাহ রসুলের আদর্শকে আমরা গ্রহণ করি। এই বলে আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।